নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বেশ কয়েকটা কাপড় জামা ছিল কাচার জন্যে, তো সেগুলো সমস্তটাই দিয়ে দিলাম মেশিনে। তো ওইদিকে যতক্ষণে কাচা হচ্ছে ততক্ষণে এইদিকে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে ফেলবো। চলে যাওয়ার আগে ভাবলাম সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলি। তো এই যে কটা এখানে দেখতে পাচ্ছেন কসমেটিক্সের জিনিস রয়েছে, সমস্তটা আমি নামিয়ে ফেলেছি। এখানে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমার প্রয়োজনে লাগে না, তো ফেলবো করে আর কখনো ফেলা হয়নি। তো ভাবলাম সমস্ত জিনিসগুলো গুছিয়েও ফেলি, আর তার সাথে যেগুলো প্রয়োজন নেই সেগুলো বাদ দিয়ে দেবো। কিছু কিছু জিনিস রয়েছে এখানে যেগুলো আমি ডেলি ব্যবহারে কাজে লাগাই, আর বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে বা আমি কখনো ব্যবহার আর করব না, সেই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে দেব। দুজোড়া নূপুর রয়েছে, এই নূপুরগুলো আগে বেশ কয়েকবার পরেছি, এখন আর খুব একটা ভালো লাগে না পরতে, তো সেই জন্য খুলে রেখে দিয়েছি। পরাই হয় না, অনেক দিন ধরে থেকে থেকে কালো হয়ে গেছে দেখলাম, তো রেখে দিলাম। আবার যদি কখনো পরার ইচ্ছে হয় তখন আবার পরবো। বিবেকের বাবা তো বাড়ি নেই, তো সেই জন্যে সকালে খুব একটা কাজের তাড়াও নেই, সকালে টিফিন বানানোর ঝামেলাটাও নেই। তো ভাবলাম যে এই কাজগুলোই করে ফেলি, সকাল সকাল শুরু করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখনও পর্যন্ত সারাদিনে প্রচুর কাজ রয়েছে, তো সকালবেলা ওই জন্য এই কাজটাই আগে শুরু করেছি। আর এই তো যে কটা জিনিসের প্রয়োজন ছিল সেগুলো এখানে গুছিয়ে রাখলাম, আর যেগুলো প্রয়োজন ছিল না সেগুলো সমস্তটা বাদ দিয়ে দিয়েছি। এখানে একটা হেয়ার মাস্ক রাখা রয়েছে, অনেক দিন পর্যন্ত লাগানো হয়নি, একবার লাগিয়েছিলাম আর বেশ কিছুটা রয়ে গেছে। তো ভাবলাম এটাই আগে মাথায় লাগিয়ে ফেলি, তো যতক্ষণ কাজকর্ম করব ততক্ষণ এটা শুকিয়েও যাবে, তারপরে শ্যাম্পু করে স্নান করে নেব। এটা হচ্ছে হিমালয়া হেয়ার প্রোটিন ক্রিম, এটা আমি প্রায় মাঝে মধ্যেই চুলে দিয়ে থাকি। এটা কিন্তু বেশ ভালো, আমার তো বেশ ভালোই লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। দামও খুব একটা বেশি নয়, আর এটা লাগানোর পরে চুলটা কিন্তু বেশ সুন্দর নরম আর সিল্কি হয়ে যায়। চুলটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে লাগালে ভালো হতো, তো আমি একদম শুকনো শুকনোই লাগিয়ে ফেললাম। এখন আর ভিজোতে যাওয়ার সময় নেই, একবার শ্যাম্পু করে তারপরে লাগালে বেশ ভালো হয়। তো আমি এই যে শুকনোটাই লাগিয়ে ফেললাম, আর এভাবে এখন বেঁধে রেখে দেব। যে সমস্ত কাজগুলো রয়েছে সমস্তটা গুছিয়ে ফেলবো, তারপরে শ্যাম্পু করে ধুয়ে নেব। কাজগুলো শুরু করার আগে ভেবেছি একটুখানি গান চালিয়ে নেব, তো গানটা শুনতে শুনতে কাজ করলে কিন্তু বেশ ভালো এনার্জি পাওয়া যায়। আমি এটা প্রায় মাঝে মধ্যেই করে থাকি। আপনারা কারা কারা গান শুনতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। বিছানার চাদরটা চেঞ্জ করতে এসে দেখলাম পুরো সমস্ত বিছানা জুড়ে বিবেক খেলনা ফেলে রেখে দিয়েছে। তো এই যে ওকে ডেকেছি, খেলনা তুলবে এসো, তো ব্যাগ নিয়ে তাড়াতাড়ি করে চলেও এসেছে। তো দুজনে মিলে খেলনাগুলো গুছিয়ে ফেলছি। সারাদিন কতবার যে বিবেকের খেলনা গোছাতে হয় তার কোনো ঠিক নেই, তবে এই যে এখন কিন্তু একটু কম খেলনাগুলো এলোমেলো করে, কেননা সমস্ত খেলনা যেগুলো ভাঙাচুরো ছিল সেগুলো আমি সমস্ত আমার বাপের বাড়িতে রেখে এসেছি, তো সেই জন্য এখন খুব বেশি খেলনা ওর কাছে নেই, তো সেই কারণে একটু ঢালাঢালিটা কম করে। খেলনাগুলো দিয়ে এসে বেশ ভালোই হয়েছে, এখন খুব একটা ঘর নোংরা করে না, নাহলে সারাদিন এই খেলনা নিয়ে এখানে একবার ওখানে একবার ঢালাঢালি করতে থাকে, তো সেই ঝামেলাটা দিয়ে একটু মুক্তি পাওয়া গেছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলেছি, আর এই ঘরের বিছানার চাদরটাও তুলেছিলাম সকালবেলাতে, তো এটাও একটুখানি ভালো করে পেতে নেব।
বিছানার চাদরগুলো খুবই নোংরা হয়ে যায়, তো একদিন পর পরই চেঞ্জ করতে হয়, নাহলে মনে হয় যেন কতদিন হয়ে গেছে বিছানার চাদরগুলো চেঞ্জ করা হয়নি। এত নোংরা বিবেক করে, এখানে বসে পড়াশুনো করে, খেলা করে, সমস্ত বিছানার চাদর একদম নষ্ট করে ফেলে। কাল বিকেলে বাজারে গিয়েছিলাম একবার, ওখান থেকেই একটা ফুলের চারা কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম গাছটা এখানে লাগিয়ে ফেলি। এটাতে যে গাছটা লাগানো ছিল সেই গাছটা একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, খুব একটা ফুলও দিচ্ছিল না, তো সেই জন্য গাছটা তুলে ফেলে দিয়েছি। আর এই যে এখানে এই গাছটা লাগিয়ে ফেলছি। এই ফুলটাকে তো আমরা সাদা ফুল হিসেবেই চিনে থাকি, তো আমাদের বাপের বাড়ির ওইদিকে তো সবাই সাদা ফুল বলেই জানে। তো ওখানে জিজ্ঞাসা করলাম এটা কি ফুলের গাছ, তো উনি বললেন যে এটা একপাটি টগর। তো যাই হোক, সেটাই নিয়ে এসেছি আর এই যে সুন্দর করে লাগিয়ে দিলাম। এই গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল দেয়, তো ভাবলাম একটা গাছ যদি একটু বড় করতে পারি তাহলে এই গাছটাতে যা ফুল হবে সেটা দিয়েই মোটামুটি পুজো করা যাবে, তো সেই কারণেই লাগিয়ে ফেললাম। গাছ লাগাতে গিয়ে প্রচুর মাটি পড়েছে, আর তার সঙ্গে এই যে গাছপালার ডালপালাগুলো একটু ছেঁটে দিয়েছি, আর বেলকনিটাও একটুখানি পরিষ্কার করেছি, তো সেই কারণে অনেকটা নোংরা বেরিয়েছে। আর এই যে সমস্তটাই একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলে তারপরে ঘরটা পুরো মুছে ফেলবো। প্রতিদিনই কিছু না কিছু একটু একটু করে গোছাতে হচ্ছে। সমস্তটা গুছিয়ে রেডি করে না রাখলে তারপরে দেখা যাবে যখন যাব তখন খুব সমস্যার মধ্যে পড়ব। তো ওই জন্যে আগে থেকে একটু একটু করে সমস্তটা গুছিয়ে রাখছি। প্রচুর পরিমাণে ঘরের ভেতরে জিনিস রয়েছে, টুকটাক এটা সেটা। তো সমস্ত জিনিসপত্র তো নিয়ে যাওয়া সম্ভব না। যেই জিনিসগুলো আমার প্রয়োজনে লাগবে না সেই জিনিসগুলো ভেবেছি নিয়ে যাব না। তো এই যে সমস্ত জিনিস একবারে তো আর গোছাতে পারবো না, একটু একটু করে প্রত্যেকদিন গুছিয়ে ফেলছি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্তটা গুছিয়ে ফেলেছি। প্রচণ্ড গরম পড়েছে, তো গরমের মধ্যে কাজ করতে ভীষণই অসুবিধে হয়। তো এই যে ফ্যান চালিয়ে তো আর ঘরটা ঝাড়ু মারা যায় না। মোছার সময় ফ্যানটা চালানো হয়, আর ঝাড়ু মারার সময় তো ফ্যান অফ করেই তারপরে পুরো ঘরটা ঝাড়ু মারতে হয়। তো এই যে প্রচুর গরম লেগেছে, একদম আমি হাঁপিয়ে গেছি। তো একটুখানি ওআরএসের জল করে খেয়ে নিলাম। এমনিতেও আমার প্রেশার লো হয়েছিল, তখন 2-4 প্যাকেট ওআরএস আনা হয়েছিল, সেগুলো খাওয়াও হয়নি, রাখা ছিল, তো ভাবলাম এখন একটুখানি গুলে খেয়ে নিই। প্রচণ্ড গরমে যদি একটু ওআরএসের জল খাওয়া যায় তাহলে কিন্তু খানিকটা এনার্জি আবার পাওয়া যায়। তো সেই কারণে ভাবলাম একটুখানি এনার্জিটা বাড়িয়ে তারপরে যে কাজগুলো রয়েছে সেগুলো আবার করে ফেলবো। বেশ কয়েকটা বাসন ছিল, সেইগুলো ভাবলাম গুছিয়ে জায়গা মতন রেখে দিই। এখনও কিছু বাসন ধোয়ার জন্য বাকি রয়েছে, সকালের কিছু কিছু বাসন রয়েছে যেগুলো ধোয়া হয়নি, তো এখন আর এগুলো ধোবো না। তো ভাবলাম যে আগে রান্নাঘরটা ক্লিন করে তারপরে যাব। যে সমস্ত কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো কাচা হয়ে গেছে, ওইগুলো আগে মেলে দিয়ে আসবো, তারপরে বাসনগুলো পরে ধোবো। অনেকটা বেলা হয়েছে আর প্রচুর রোদও উঠেছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে কাপড়গুলোই আগে মেলে দিই। তো এই কাপড়গুলো মেলে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। কয়েকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত বৃষ্টিটা কিন্তু হয়নি। আর যদি হঠাৎ করে বৃষ্টিটা এসে যায় তো সেই জন্য ভাবলাম কাপড় কটা আগে দিয়ে ফেলি, যদি বৃষ্টি আসে তাহলেও এগুলো শুকিয়ে যাবে। কাপড়গুলো মেলে দিয়ে তারপরে স্নান করতে যাব। স্নান করা বাকি রয়েছে, বাসন কটা মেজে তারপরেই স্নানটা করব। অনেকটা বেলা হয়ে গেছিল, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাসন দুটো ধুয়ে ফেলেছিলাম। আর তারপরে এই যে স্নান করেছি, মাথায় শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে স্নান করতে গেলে তো বেশ খানিকটা দেরি হয়, তো এই যে শ্যাম্পু করে ভালো করে স্নান করে চলে এলাম।
এই তো এরপরে গিয়ে ঠাকুরের সামনে একটুখানি ধূপ দেখিয়ে দেব, তারপরে যাব। সকালের নাস্তা কিছু বানানো হয়নি, কিছু একটা বানিয়ে খাবো। ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে চলে এলাম কিচেনে। আর এখন অনেকটা সময় হয়েছে আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম একটুখানি ডিম টোস্ট করে খেয়ে নিই। বিবেককে আগেই ব্রেড বাটার দিয়ে দিয়েছিলাম, ও চিনি দিয়ে খেয়ে নিয়েছে। তো খেয়ে দিয়ে তারপরে ওর স্যার এসেছে, ও পড়তে বসে পড়েছে। আর আমি ভাবলাম এদিকে এরপরে ডিম টোস্টটা করে খেয়ে নিই, আর একটা দুটো রেখে দেবো, পরে যদি বিবেকের খিদে পায় তখন ও খেয়ে নেবে। এখন ওই প্রায় 12টার মতন বাজছে, তো সমস্ত কাজবাজ আমি গুছিয়ে ফেলেছি। আর এরপরে এই যে ডিম রুটিটা খেয়ে তারপরে বিবেকের পড়া হয়ে গেলে চলে যাব আমি আর বিবেক আমার বাপের বাড়িতে। আজ আর রান্না করব না, দুপুরবেলা মায়ের ওখানে খেয়ে তারপরে খাবার নিয়ে চলে আসব। রাতের খাবারটাও মায়ের ওখান থেকেই নিয়ে আসব। বিবেকের বাবা তো এখন সপ্তাহে 2 দিন করে বাড়িতে আসছে, তো এই যে আর 1 সপ্তাহ মনে হয় ওখানে কাজ করবে, তারপরে ছুটি নিয়ে আমাদেরকে এসে নিয়ে যাবে। ছুটি অ্যাপ্লাই করেছে, ছুটিটা না পেলে তো আর সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্য একটুখানি লেট হচ্ছে। এই মাসটা হয়তো পুরোটাই চলে যাবে। দেখি কবে যাই, আপনাদের তো সবটাই জানাবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।